আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। জি, এই জায়গায় দেখেছেন কিছু আবর্জনা জায়গা রয়েছে, যে এটা সঠিক। তো আমরা জুনিয়র ভাইরা সকলে মিলে উদ্যোগ নিলাম যে আমরা যেহেতু আমাদের গ্রামের মসজিদ এবং মসজিদের একটা সম্মান রয়েছে, সেই সম্মানের খাতিরে আমরা মসজিদের টাঙ্কি এবং তার আশপাশ পরিষ্কার করার জন্য আমাদের সকল জুনিয়র ভাইয়েরা উদ্যোগ নিয়ে এই মসজিদের টাঙ্কির আশপাশ পরিষ্কার করার জন্য আসলাম। তো এখন শুরু করব, দেখি আল্লাহ তাআলা কী করে। তো শুরু করছি। প্রথমে এই গাছটা কাটি, তারপর দেখা যাক কী করতে পারি। এই কাটতে খুব সাবধানের সহিত কাটলাম, কারণ এটা হচ্ছে মসজিদের জিনিস, বাংলায় মসজিদের ক্ষতি হবে। আমরা যেন কাজ করতেছি তা মসজিদের পক্ষ থেকে আমাদেরকে কিছু দেওয়া হবে না, অথবা আমরা মসজিদ থেকে কিছু চাইও না, কারণ হচ্ছে এটা হচ্ছে মসজিদের জিনিস। আর গ্রামের মধ্যে একটা মসজিদ দেওয়া হয়েছে, তা আমাদের সম্মান অথবা আমাদের আখিরাতের দিকে লক্ষ্য করে, অথবা আমরা নামাজ পড়ার জন্য। ভাই দেখেন, আমাদের গ্রামেও কিন্তু বিএনপির নেতা আছে, জামাতের নেতা আছে। কি বলতাম ভাই। আচ্ছা, আমাদের আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের বিএনপির নেতা এবং আওয়ামী লীগের নেতা যারা ছিল তারা খুবই ভালো মানুষ ছিল। তো তাদের বিরুদ্ধে আমি কিছু বলতে চাই না। ওনারা আমার লক্ষ্য করে নাই, অথবা মসজিদের ছাদের উপর আসা হয় নাই, এই জন্য তারা মসজিদকে অথবা মসজিদের আশপাশ মানে জায়গাটা দেখতে পারে নাই। তো আমরা জুনিয়র ভাইরা যেহেতু দেখেছি, তাই উদ্যোগ নিলাম মসজিদরা পরিষ্কার করলে আমাদের এই জন্য ভালো হবে। তো দেখেন মসজিদের টাঙ্কির ভিতরটা কী অবস্থা হয়েছে, কি লাল হয়ে আছে। তো এই জন্য আমরা তা পরিষ্কার করার জন্য উদ্যোগ নিলাম। তো মসজিদের ছাদের পাশে কিছু আম গাছে ঠেল্লা মেল্লা ছিল, তো তা কেটে পরিষ্কার করলাম। দেখেন গাছের উপর মসজিদের ছাদের উপরে কীভাবে গাছ থেকে পাতা টাতা পড়ে আছে। তো গাছের কিছু ঠেল্লা মেল্লা কেটে দিলাম। দেখেন মসজিদটা এখন কি সুন্দর লাগতেছে। মসজিদের আশপাশ সাইডটাই দেখেন, ওই সাইডটায় কীভাবে গাছের ডাল ছিল, তো আমরা কাটলাম। এই জায়গাটা পরিষ্কার করতেছে, দেখেন ছোট ভাইরাও কিন্তু পরিষ্কার করতেছে। আল্লাহ যাই করে ভালাই করে। দেখেন ভিতরেটা কি লাল হয়ে আছে।